আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না তোমাকে পাইবার আশে ঘুরিয়া আমি দেশ বিদেশে কুরআনের বাগানে করলাম ঠিকানা কুরআনের বাগানে করলাম বিছানা আছে কিরাত লাইলাতুল কদর মিন আলফি শাহর আল্লাহু আকবার বলেন সুসংবাদ আপনার আর আমার জন্য যেহেতু মাহে রমজান সামনে আল্লাহ জানায় দিলেন হে নবী আপনি আমার বান্দাদেরকে জানায় দেন আপনার উম্মতদেরকে বলে দেন আমি মাহে রমজানে এমন এক রাত রাখছি কি রাত আগে আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর হে হাবিব আমি নিশ্চয়ই কোরআন নাজিল করেছি গুরুত্বপূর্ণ এক দামি রাতে সুবহানাল্লাহ আল্লাহ আবার নিজেই বলেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর আমি একটা সন্তানের হাতে একটা দামি জিনিস দিলাম এই এটা নাও দামি ও নিয়ে চলে যায় আবার আমি ডাক দিতে চাই তুমি কি জানো এটা কি জিনিস কি দামি জিনিস কত দামি জিনিস তুমি কি জানো অনেকে বলে না আল্লাহ বললেন তুমি কি জানো ওমা আদরাকা মা লাইলাতুল কদর এইটা কত গুরুত্বপূর্ণ রাত হে রাসূল আপনি কি জানেন এটা কত দামি রাত এটা হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর যে এই রাত্র হলো 1000 মাস অপেক্ষা উত্তম এক রাত সুবহানাল্লাহ আমরা কি কোনোদিন 1000 মাস ইবাদত করতে পারবো এত বড় সুবর্ণ সুযোগ দিলেন আমি মুসলমান আমার এই বিশ্বাস যদি আমার অন্তরে থাকে আরে আমি তো একদিন দুনিয়া থেকে বিদায় নিব আমি তো এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাব সব আমার পর হয়ে যাবে আমি গত এত জিন্দেগি পার করলাম এই জিন্দেগিটা তো গুনায় ভরছি আমি এখন থেকে প্রস্তুতি নিয়ে নেই এই যে রমজান আসতেছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমি গুনার সাগরের মধ্যে ডুবে আছি ও মালিক তুমি মাহে রমজানের ওই রাত্রি আমার নসিব করিও আমি দোয়া করব আল্লাহ ও মালিক এই মাহে রমজানে তুমি আমার রোজা রাখার তৌফিক দিও কথা বলেন এমন আশা করা উচিত না গুনাহগার কপাল পুরা তো আমরা আল্লাহ বলে তুমি যদি আমার দিকে সামান্য পরিমাণ আগাও আমার রহমত তোমার দিকে এত বেশি প্রসারিত হয়ে আগাবে তুমি আমার রহমতের মধ্যে ডুবে যাইবা সুবহানাল্লাহ আল্লাহ বলে সবে কদরে কেউ যদি আমার কাছে ইবাদত করে কান্না করে আমি তার জিন্দেগির সব গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে সাফ করে দেই এজন্য আমরা এখানে যারা আছি মাইকের আওয়াজ যতদূর যাইতেছে আমরা নিয়ত করব আল্লাহ এই মাহে রমজানের ফজিলত আমাদের সবাইকে নসিব করেন যারা বলেন আমিন বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত চারমোনার ময়দানে দেখে আসছি নিজের চোখে একজন বৃদ্ধ মানুষ একটা হালকার মধ্যে ছিলাম হালকা শেষ বৃদ্ধ দৌড়ায় আসছে আইসা হাও মাও করে কাঁদতেছে আর কয় হুজুর পটুয়াখালী থেকে আসছি আমি আমার সম্পদ বলতে কিছুই নাই অনেক মানুষের কাছ থেকে চরমোনায় আসার জন্য টাকা চাইয়া নিয়ে আসছি আর দেখি আল্লাহর বান্দার চোখে পানি ঝরঝর করে পড়তেছে আমি বলি কাঁদেন কেন কি হয়েছে বলেন কথা বলতে পারে না কিছুক্ষণ পরে ডাক দিয়া কয় হুজুর
যদিও আমি গরিব মানুষ, এ চরমোনাইতে আসছি, তবে আমার একটা দামি সম্পদ আছে। বলে কি? কয় আমার ছেলেটা এবছর কোরআনের হাফেজ হইয়া পাগড়ি নিছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা খুশির কান্না কানতেছে। আমার হাতে টাকা দিয়া কয় হুজুর দোয়া চাই আমার সন্তানটা যেন বড় আলেম হইতে পারে। পাঁচতলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়। পাঁচতলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়। কি এরকম একটা গান গায় না? কারা গায়? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। উঁচু জমির পানি যেমন নিচু জমিনে যায়, উঁচু জমির পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। এরে আল্লাহর গোলাম, রহমত সবসময় ভাঙ্গা দিলের মধ্যে জমা হয়। দুনিয়ার মধ্যে যখন বৃষ্টি নাজিল হয়, আসমান থেকে যখন বৃষ্টি পড়ে, বৃষ্টি আল্লাহর রহমত। কথা বলেন ঠিক কিনা? এই বৃষ্টি যখন নাজিল হয়, তখন বৃষ্টির পানিগুলা কি পাহাড়ে জমা হয় না নদীতে জমা হয়, পুকুরের মধ্যে জমা হয়, নিচু জায়গার মধ্যে জমা হয়? এ বন্ধু, এটা আল্লাহর রহমত যখন নিচু জায়গায় জমা হয়ে যায়, যখন গুনাহগার বান্দা, মুমিন বান্দা গুনাহের বোঝা নিয়ে আল্লাহর কাছে দিলটা ভেঙে দেয় আর বলে, মালিক আমার গুনাহের শেষ নাই, আমার গুনাহ দিয়ে আমি জিন্দেগি শেষ করছি, আমি তোমার দরজায় নিজেকে সুপর্দ করে দিলাম, তোমার সামনে নিজেকে আমি একেবারে বিলায় দিলাম। নিজে অহংকার করে না, তখন দেখবেন ওই মানুষটার দিল ভেঙ্গে চোখ দিয়ে অটোমেটিক পানি ঝরতে শুরু করে, আর ডাক দেয় আর কান্দে। এক শ্রেণীর পাগল এমন আছে না নাই? কথা বলেন। এজন্য সর্বোপরি কথা, হুজুর আসছেন, আর বেশি কথা নয়। মাহে রমাদান আমাদের সামনে, কুরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি বাড়াবো। কোরআনের থেকে বড় জিকির আর নেই। গুনাহের কাজগুলো ছেড়ে দিব, পাক্কা ইরাদা করব, ওয়াদা করব ইনশাআল্লাহ মাহে রমাদানে একটা রোজাও ছাড়বো না। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করেন, আমিন। যা কিছু বলেছি আল্লাহ তাআলা সঠিক আমল দান করেন, গুনাহের থেকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।